প্রোটেকশন দিচ্ছে। মৃত হাদির চেয়ে আমাদের জীবিত হাদি দরকার ছিল বেশি। ওর লাইফে রিস্ক আছে, ওকে 10টা 11টা নাম্বার থেকে ওকে ছেড়ে দেওয়া হচ্ছে। তাহলে আমাদের নিরাপত্তা কে দিবে? মেট্রো রেল থেকে পেট পরে একজন মারা যায়, রেড অ্যালার্ট কেন জারি করলো না? কেন ওরা মানে ঘাতকদেরকে পালা এত ঘন্টা পরে ওরা মানে 2 দিন পরে ওরা বলতেছে ওদের মানে সীমান্ত বন্ধ করে দিতে পারে। কিন্তু কথা হলো মানে যখন পালাই গেল তখন ওরা কেন ব্যবস্থা গ্রহণ করলো না? স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনো স্টেটমেন্ট দিছে যে আপনারা সীমান্ত রেড অ্যালার্ট জারি করেন যাতে ঘাতক পালাই না যেতে পারে? নতুন অন্য সময় তো দেখি সারাক্ষণ, এখন তো হাদির লাশকে ওর কবরকেও মানে ওরা প্রোটেকশন দিচ্ছে, কিন্তু তখন কেন দেওয়া হলো না? আমাদের তো এখন প্রোটেকশন দেওয়ার দরকার নাই। যখন প্রোটেকশন হাদি নিজে ওর ইয়েতে কি যে বলে টকশোতেও জানাইছে যে ওর লাইফে রিস্ক আছে, ওকে 10টা 11টা নাম্বার থেকে ওকে ছেড়ে দেওয়া হচ্ছে, তখন কেন সরকার ব্যবস্থা নিল না? ওর ফেসবুকে মানে ওর পেজে মানে সুলতান হাদির যে পেজটা আছে ওইটাতে সে জানাইছে যে তাকে এতটা নাম্বার থেকে ওর নাম্বারগুলো সব লিস্ট করে দিছে, তারপরও কেন মানে সরকার ব্যবস্থা নিল না? শাহবাগ থানায় হাদি নিজের মুখে বলছে যে আমি শাহবাগ থানায় জিডি করছি, তাহলে কেন সরকার ব্যবস্থা নিল না? তখন কেন নিল না? মৃত হাদির চেয়ে আমাদের জীবিত হাদি দরকার ছিল বেশি। মৃত হাদির মানে ও যখন জীবিত ছিল ও আমাদের দেশের সম্পদ ছিল, সরকার কি ব্যবস্থা নিছে ওকে মানে বাঁচানোর জন্য? কি ব্যবস্থাটা নিছে? আজকে আমরা মানে বেঁচে আছি, কিন্তু মানে জুলাইতে আমাদের মনের ভিতর মানে এরকম মানে আমাদের বাচ্চাদেরকে খুন করছে যখন দেখছি ভাইদেরকে, তখন যেরকম আমাদের ভিতর আগুন জ্বলছিল আজকে ঠিক একই রকম আগুন নিয়ে আমরা আজকে 14 দিন ধরে জ্বলতেছি, কিন্তু সরকারের কোনো এটাতে ওদের মাথা ব্যথাই নাই, ওদের মানে ওগুলোতে কোনো যায় আসে না। কে আসলো, কে গেল, কে কি করলো, ওর লাশকে কিভাবে কবরে কিভাবে কি আছে মানে ওইটা প্রোটেকশন কিভাবে দিবে, ওইগুলো তো আমাদের এখন জানিয়ে লাভ নাই। নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য যে পরিবেশ, আগে আপনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে মানে যারা নির্বাচন করবে ওদের মানে যারা প্রার্থী ওদেরকে গানম্যান দিবে, ঠিক আছে, কিন্তু গানম্যান দিয়ে আপনি একটা রাষ্ট্রের ইয়ে কি যে আপনার প্রত্যেকটা নাগরিককে তার নিরাপত্তা দিতে হবে, ঠিক আছে? রাষ্ট্রের প্রত্যেককে আমরা ভ্যাট দেই, ট্যাক্স দেই, আমাদের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা হলো রাষ্ট্রের দায়িত্ব। সেই ক্ষেত্রে উনি গানম্যান দিবে ইয়েদেরকে, তাহলে আমাদের নিরাপত্তা কে দিবে? মেট্রো রেল থেকে পেট পরে একজন মারা যায়, তারপরে কি যে বলে উপল থেকে ককটেল মারে, আজকে আরেকজনের উপর পড়ছে, কালকে আমার উপর পড়বে, এই নিরাপত্তাটা কে দিবে? আগে আপনি রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করেন, এরপরে আপনি নির্বাচন দেন। নির্বাচন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, আমরা চাই নির্বাচন হোক, কিন্তু সেই মানে ওই প্রক্রিয়া হওয়ার জন্য যেই ব্যবস্থা আগে আপনি রাষ্ট্রের মানুষদেরকে মানে ইয়ে করে মানে আপনি জনবিচ্ছিন্ন হয়তো নির্বাচন দিতে পারবেন না, আগে তাদের মানে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে আপনি আমাকে থ্রেট দিলেন, ভয় দেখাইলেন, আমি কি নির্বাচনে যাব, ভোট দিতে যাব? আমার নিরাপত্তা আগে নাকি আমার ভোট দেওয়া আগে? আগে আমার নিরাপত্তা নিশ্চিত করেন, পরে আমি ভোট দিব, ঠিক আছে? এখন আগে আপনি আগে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করে আগে খুনিদেরকে ধরেন। এখন আজকে হাদিকে শুট করছে, কালকে আরেকজনকে, কালকে সাদিককে আমাকে শুট করবে, কালকে আরেকজনকে শুট করবে, এটার দায়ভার কে নিবে? সরকার তো দায়ভার নিচ্ছে না। যেমন সরকারি প্রেস সচিব গতদিন একটা ইন্টারভিউতে বলতেছে যে মানে ওটা আইন মন্ত্রণালয় অধীন, পুলিশকে জিজ্ঞেস করার কথা। কেন আপনারা কি করেন? সব কি আমরা যাই জিজ্ঞেস করবো? আপনারা কি করেন? আপনারা ওই জায়গায় বসানো হয়েছে কেন?